দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রাতে আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির সভাপতি এবং অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায়। সকালে উপজেলা কচুয়া বাজারে এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। একই কর্মসূচি পালন হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। দুপুরে উপজেলা নিমতলা বাজার ও চৌরাস্তা এলাকায় এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরাত হোসেন। লিফলেট বিতরণ করা হয়েছে গাইবান্ধায়ও। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। দেশে অরাজকতা সৃষ্টিতে আওয়ামী লীগ নেতারা ফান্ডিং করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের জামিয়া আশরাফুল মাদারিস মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি এই অভিযোগ করেন। আওয়ামী লীগের কোনো দোসরকে দলীয় কমিটিতে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। পাবনায় বনমালী শিল্পকলা মিলনায়তনের স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান। দুপুরে কারাগার থেকে বের হলে তাকে বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে কলম, পানি, খাবার, স্যালাইন এবং ওষুধ বিতরণ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য বসার ছাউনির ব্যবস্থা করেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।